কোরআনুল কারীম হচ্ছে আমাদের জীবন পরিচালনার চূড়ান্ত গাইডলাইন। আমরা আমাদের জীবন কিভাবে পরিচালনা করব, কোন নিয়মে, কিসের ভিত্তিতে, কিভাবে আমাদের জীবনের প্রত্যেকটি দিক এবং বিভাগ আমরা পরিচালনা করব, এজন্য গাইডলাইন দিয়েছেন কে? আল্লাহ। গাইডলাইন দিয়েছেন কে? সেই গাইডলাইনের নাম হলো এই কোরআন। আল্লাহ তাআলা দিয়েছেন শুধুমাত্র তুতা পাখির মতো তিলাওয়াত কিংবা পড়ার জন্য নয়, কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন এই কোরআনের রঙে আপনার জীবনকে রাঙাবার জন্য। কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই। আপনার আমার ঘরে প্রিন্টেড কোরআন আছে, মুসলমানকে প্র্যাকটিক্যাল কোরআন হয়ে যেতে হবে। এই প্রিন্টেড কোরআন পড়ে বুঝে তার নিজের জীবনটাকে সে প্র্যাকটিক্যাল কোরআন বানাবে, অর্থাৎ নিজের জীবনকে কোরআনের বাস্তব নমুনা বানিয়ে ফেলতে। আজ কোরআন আর আমাদের জীবন বিপরীত। কোরআন বলছে মিথ্যা বলো না, কথায় কথায় মিথ্যা বলছে। কোরআন বলছে সুদ খেও না, সুদ খাচ্ছি। কোরআন বলছে ঘুষ খেও না, পাইকারি হারে ঘুষ খায়। কোরআন বলছে দুর্নীতি করো না, চাঁদাবাজি টেন্ডারবাজি করো না, আমরা করছি। কোরআন বলছে অন্যায় করো না, আমরা করছি। কোরআন বলছে অপকর্ম করো না, আমরা করছি। কোরআন বলছে জুলুম করো না, আমরা করছি। এইভাবে করে আমরা ঈমানের ঘোষণা দিয়ে প্রত্যেকটি দিন, প্রত্যেকটি মুহূর্তে অন্যায় অপকর্ম করে যে মুসলমানিত্বের দাবি আমরা করি, এর নাম ঈমান নয়, এর নাম বেঈমানি, এর নাম মুনাফিকি। কারণ আপনি ঈমান আনলে ঈমানের প্রতিফলন, ঈমানের বাস্তবায়ন কাজে কর্মেও ঘটা লাগবে। 4 নম্বর হলো কি? কোরআন অধ্যয়ন করা, কোরআন বুঝার চেষ্টা করা। আপনারা তো কোরআন পড়েন না, কোরআন বুঝেন না। এখন বাজারে লাইব্রেরিগুলোতে গেলে বাংলায় অনুবাদ করা কোরআনের তাফসীর পাওয়া যায়। ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া কোরআনের তাফসীর এখন আছে না? আপনি কিনতে পারলেন না। আপনার ঘরে আপনি 2 লক্ষ 2.5 লক্ষ টাকা দামের সোফা কিনেছেন, আফসোস হয় আপনার জন্য। আপনি 2-3 হাজার টাকা খরচ করে আপনার ফ্যামিলির জন্য এখনো পর্যন্ত, আজ পর্যন্ত 1 সেট তাফসীর কিনতে পারলেন না। আপনার জন্য আমার কষ্ট লাগে, আপনার জন্য আমার দুঃখ লাগে। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন, আমার গোলাম তুই লক্ষ লক্ষ টাকা খরচ করে ফার্নিচার কিনতে পারলি, এত লক্ষ কোটি টাকা খরচ করে বাড়ি বানাতে পারলি, আমি তোর জীবন গঠনের জন্য কোরআন নাজিল করেছিলাম, এই কোরআন বুঝার জন্য তুই 1000 টাকাও খরচ করতে পারলি না। বোঝা গিয়েছিল আমার বিধানের চেয়ে, আমার কিতাব বুঝার চেয়ে দুনিয়াবি এই কাজ তোর কাছে বড় ছিল। কেন কোরআন শিখছেন না? কেন কোরআন শিখছেন না আপনি? কথা বললে অনেক বলা যাবে, আমি সংক্ষেপের দিকে যাচ্ছি কারণ আমাকে 10টা শেষ করতে। 4 নাম্বার কি? কোরআন অধ্যয়ন, কোরআন বুঝা। বাবা আপনার বয়স 50 বছর 60 বছর হয়ে গেল। আচ্ছা দেখি তো এখানে কারা আছেন, হাত তুলেন, যে কোরআন 30 পারা কোরআন অর্থসহ একবার হইলে অন্তত পড়েছেন? হাত তুলেন। 30 পারা কোরআন অর্থসহ বুঝে পড়েছেন? 30 পারা কোরআন খতম দিয়েছেন বলি নাই, 30 পারা কোরআন অর্থসহ পড়েছেন এই কয়েকজন? আচ্ছা হাত নামান। বাবারে 50 বছর হায়াত পেলেন, 60 বছর হায়াত পেলেন, আল্লাহ যদি জিজ্ঞেস করেন কোথায় কাটিয়ে দোষ, এটা তো জিজ্ঞেস হবেই। আন উমরিহি ফিমা, বুখারী শরীফের হাদিস। কিয়ামতের দিন 5 প্রশ্নের জবাব না দিয়ে পা নাড়াতে পারবেন না। 1 নম্বর প্রশ্নই থাকবে আন উমরিহি ফিমা আফলাহ, কি ব্যাপার তোমার জীবন কোথায় কিভাবে কাটালে, হিসাব দাও। হিসাব দেওয়া লাগবে কার কাছে? বাবারে মজা বুঝবেন সেদিন, মজা বুঝবেন সেদিন। আপনি এক কোম্পানিতে চাকরি করেন, কোম্পানির এমডি আপনার কাছে কোন সময় হিসাব চান আপনার ভয় থাকে, আর আপনার মালিক যে আপনার কাছে সারা জীবনের হিসাব চাইবেন, এই ভয় আপনার অন্তরে কেন লাগে না? কেন এই ভয় কাজ করে না? কোরআনুল কারীমে আয়াত আছে মাত্র 6600। প্রত্যেক দিন রুটিন করেন 5 আয়াত করে পড়বো। কয় আয়াত? প্রত্যেক দিন 5 আয়াত করে পড়লে 2-2.5 বছরে পুরা কোরআন একেবারে শেষ হয়ে যাওয়ার কথা। এখানে তো 20 বছরের নিচে মনে হয় কেউ নাই, 18 বছরের নিচে তো কেউ নাই, বা 15 বছরের নিচে। তো কোথায় যাচ্ছে আপনার জীবন? আজ এই মাহফিলে বসে সিদ্ধান্ত গ্রহণ করুন, আজ কিংবা আগামীকাল 1 সেট তাফসীর বাজার থেকে কিনবেন আর রুটিন করবেন প্রত্যেক দিন কয় আয়াত। আর যারা কিপটা, টাকা খরচ করতে চায় না, এদেরকে আমি এমবি খরচ করাবো। প্লে স্টোরে গিয়ে আপনার পছন্দের যে কোনো তাফসীর ডাউনলোড করবেন। করবেন তো? দেখেন আমার ফোনে অনেক তাফসীর আছে, অনেক আছে, অনেকগুলো আছে এখানে, ইবনে কাসির সহ। হ্যাঁ, এখানে অনেকগুলো আছে, আপনি যে কোনোটা ডাউনলোড করেন। গাড়িতে বসে আছেন, কোথাও যাচ্ছেন, ফোনটা খুলেন,
5 আয়াত পড়েন। কয় আয়াত? 5 আয়াত পড়তে সময় লাগবে 10 থেকে 12 মিনিট, অর্থ সহ ব্যাখ্যা সহ পড়ে। কত বছর সময় লাগবে? 2 বা। এই পরিকল্পনা গ্রহণ করা যায়? যুবক ভাইরা পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। দেখেন, দ্য প্ল্যান ইজ হাফ অফ দ্য ওয়ার্ক। পরিকল্পনা হলো কাজের অর্ধেক। একটি সুন্দর পরিকল্পনার উপরে, একটি সুন্দর এবং নিখুঁত পরিকল্পনার উপরে কাজের সফলতা অনেকটাই নির্ভর করে। এজন্য পরিকল্পনা যত ভালো, সফলতাও তত ভালো হয়। যেন পরিকল্পনা করুন। আজ থেকে কয় আয়াত? কয় আয়াত পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার ভাইদেরকে তৌফিক দান করেন। 4 বললাম, নিয়মিত কোরআন অধ্যয়ন। আপনি কেন কোরআন অধ্যয়ন করবেন জানেন? যত বেশি কোরআন সিনায় ঢুকাবেন, এই সিনা তত বেশি কোরআনের নূরে মুনাওয়ার, আলোকিত হবে, ঠিক কি না? যত বেশি গান বাজনা, তত বেশি আপনার দিল নাপাক হবে। আর যত বেশি কোরআন পড়বে, তত আপনার দিল পবিত্র থাকবে, ঠিক না? আল্লাহ তৌফিক দান করেন। নাম্বার 5 নাম্বার হলো কোরআনকে বোঝার জন্য হাদিসও পড়তে হয়। কারণ হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। আপনারা বলবেন, হুজুর আমরা তো আরবি বুঝি না। এখন দেখেন, তথ্য প্রযুক্তি উন্নত হওয়ার কারণে, কিংবা এখন অনেক আলেম ওলামা বের হওয়ার কারণে এখন দেখা গিয়েছে আরবি হাদিসগুলোর এখন বাংলা অনুবাদও করা হয়েছে, তাই না? যেমন অনেকেই, যেমন আমাদের দেশে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, তিনিও তো সহিহ বুখারীর ব্যাখ্যা করেছেন। আপনার কাছে যেটা ভালো লাগে, এখন রিয়াদুস সালেহিন আছে না, খুব ছোট্ট, মাত্র 4 খণ্ডের। তাছাড়া হাদিসের অনেক সুন্দর সুন্দর কিতাব আছে, কিংবা সিহাসিত্তার বইগুলো আপনি কিনেন। প্রত্যেকের বাসাকে একটা লাইব্রেরি বানান। প্রত্যেকের বাসাকে কি বানান? এখন তো মানুষ খুব সুন্দর করে ড্রয়িং রুম বানায়। যারা বাড়ি বানাচ্ছেন, আপনাদেরকে একটা প্ল্যান দেই, শোনেন। বাড়িতে যখন ডিজাইন করেন, যেখানে সোফা রাখবেন আপনারা, সোফার ঠিক পেছনে আপনার ড্রয়িং রুম বা হল রুমের চতুর্দিকে আপনি বুকশেলফ করেন। দেখবেন এই ড্রয়িং রুমগুলো এত সুন্দর লাগবে। বুকশেলফ করেন, আর 1 লাখ 2 লাখ টাকা খরচ করে আপনার মনের মতো বই কিনে রাখেন। দেখবেন গেস্ট আসলে আপনাকে খুব রুচিশীল মানুষ মনে করবে, যেই আসবে পড়বে, আপনি আপনার ফ্যামিলি নিয়ে পড়বেন। এরকম ঘরটাকে একটা লাইব্রেরি বানান। কি বানাইতে হবে? আমরা আমাদের ঘরটাকে লাইব্রেরি বানাচ্ছি না বলে আমাদের ঘর নাপাক হয়ে যাচ্ছে। ছেলেমেয়েরা সারাদিন টেলিভিশন নিয়ে আসে। ঘরটাকে লাইব্রেরি বানাবেন, পারবেন তো ইনশাআল্লাহ?